ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি মুনমুন। নতুন দিনে নতুন আবার একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো আজ কোনো রান্নার রেসিপি দেবো না। আজ একটা আইবুড়ো ভাতের ভিডিও আ আয়োজন করেছিলাম। সেই ভিডিওটা একটু আম তুলেছিলাম। তো সেটাই একটু সবার সাথে শেয়ার করছি। আমার ইউটিউব ফ্যামিলির সব্বাইয়ের সাথে। তো একটা আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছিল। তো সেটা আমি আমার বাড়িতে করেছিলাম। সেইটাই সবার সাথে শেয়ার করছি। তো এটা আমার হচ্ছে দিদির মেয়ে। তো দিদির মেয়ের আইবুড়ো ভাত, রিসেন্ট তার বিয়ে। তো বিয়েতে তার হচ্ছে কিছুদিন পরেই তার বিয়ে আছে। তো আমি একটু আইবুড়ো ভাত খাওয়াবো বলে তাকে বাড়িতে আ ডেকেছিলাম। তো তার আইবুড়ো ভাতে কী আয়োজন করলাম, কী করলাম সেটা একটু সবার সাথে শেয়ার করলাম। অনেক রকমের ভাজাভুজি করেছিলাম। এখানে সরষে ফুলের বড়া, আরও সব রকম ভাজাভুজি, একটু বাসন্তী পোলাও করেছিলাম। আর সেটাও একটু সবার সাথে শেয়ার করলাম। রেসিপি দেখাবো না, সবার এমনি আমি দেখাচ্ছি কী, কী রান্না করেছিলাম, কী করেছিলাম সেটাই সবার সাথে শেয়ার করছি। আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম সেদিনকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুদেরকে। তো এখানে আমি আরও চিকেন বানিয়েছিলাম একটু। তো চিকেনটাও বানিয়েছি একটু সবার সাথে দেখাচ্ছি, শেয়ার করছি সবার সাথে। কী, কী বানিয়েছিলাম, কী, কী মেনু করেছিলাম, সেদিনটা আমাদের কীভাবে কেটেছিল সবটা একটু শেয়ার করছি। তারপরে হচ্ছে এবারে সব রকম করে আমি একটু সাজিয়ে দিয়েছিলাম তাকে। সব রকম যেমন করে, তো একটু ফুল দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম একটু সুন্দরভাবে। আর দিয়ে তাকে একটু সবাই মিলে আশীর্বাদ করছিলাম আমরা সবাই। একটু আগে ফুল দিয়ে একটু সাজাচ্ছিলাম। তো একটু কাকিমা একটু হচ্ছে আমাদের পাশেই থাকে। তো কাকিমাকে বললাম, তো আমার তো বাড়িতে কেউ বড়রা সেরকম নেই। তো হাসব্যান্ড আর আমরাই আমি তো সেরকমভাবে বড়রা কেউ নেই, তাই হচ্ছে পাশে কাকিমাকে একটু ডেকেছিলাম। তো কাকিমা এসে ১ম এ একটু বরণ করে মানে ওকে একটু আশীর্বাদ করে দিল। আমি বললাম, "কাকিমা তুমি তো সবার বড়, তুমি একটু করে দাও।" তারপরে আমার হাসব্যান্ড একটু করল, তার মেসো হয়। তো মেসো অ তাকে একটু আশীর্বাদ করল। তার ছুটি ছিল না, তবু একটু বললাম একটু আসতে। তো একটু এসে তাকে আমি বললাম, "একটু তাকে একটু আশীর্বাদ করে দাও।" তো একটু সেও এসে দুপুরবেলা তাড়াতাড়ি করে অফিস থেকে এসে একটু করে দিল তাকে একটু। তো আমার এই ছোট্ট রিয়া সোনার বিয়ে এখন অনেকটা বড় হয়ে গেছে। অনেকটাই বড় হয়ে গেছে সে। আর কিছুদিন পর, আর বেশি দিন বাকি নেই। তার একটু বিয়ের কিছুদিনই আর বাকি আছে। তো একটু এটা একটু দেখালাম, সবার সাথে শেয়ার করলাম। এবার আমরা তারপরের দিন, সেদিন তো ওইটা নিয়েই কেটে গেল। আর তেমনভাবে আমরা আর বেরোতেই পারিনি, কেননা ওইসব নিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো। এবার আমাদের ওখানে হচ্ছে মহিষাদলে একটা রাজবাড়ি আছে। তো রাজবাড়ি একটু আমরা ঘুরতে গেছিলাম, সেটা একটু সবার সাথে শেয়ার করলাম। মহিষাদলে জানে অনেকেই রাজবাড়ি, আর ওখানে রথ খুব বিখ্যাত। এইখানেই হয় রথের মেলাটা, বসে কিছুটা একটু কাছাকাছিই বসে। এখানে হয়েছে একটা আ বড় একটা মহিষাদলের রাজবাড়ি খুব বিখ্যাত রাজমহল এটা। তো সেটাই সবার সাথে একটু শেয়ার করছি। আমরা একটু ঘুরতে গেছিলাম, বেড়াতে গেছিলাম। তো সেইভাবে কোথাও বেরোনো হয় না। তো একটু গেলাম সবাই মিলে একটু ঘুরতে। তো একটু সবাই মিলে গেলাম, তো ওইটা একটুখানি সবার সাথে শেয়ার করলাম। চারিদিকটা খুব একটা দেখতে দেয়নি, ক্যামেরা তুলতে দিচ্ছে না। তো ভিডিও ক্যামেরা করতে দিচ্ছিল না। তো আমি একটু সামনেটাই একটু করেছিলাম, একটু সামনেটাই একটু দেখাচ্ছি। ভেতরে ক্যামেরা অ্যালাও নেই। তাই একটু দেখাতে পারিনি সবাইকে। এই যেইটুকু দেখাতে পেরেছি একটুখানি অল্প করে একটু দেখাচ্ছি, সবাইয়ের সাথে একটু শেয়ার করছি। অল্প, অল্প। এটা হচ্ছে বিশ্রাম কক্ষ। এখানে হচ্ছে রাজামশাই নাকি বিশ্রাম করত। তো এই খাট দেখা যাচ্ছে। যেই যেখানে শোয়ার কক্ষ ছিল সেখানে বিশ্রাম করত। তো সেইখানে একটু দেখাচ্ছি সবার সঙ্গে। সব ঘেরা করা আছে, কিছু তেমন একটা দেখা যায় না। আগে সব খোলা ছিল, এখন আর সেরকমভাবে দেখা যায় না। আর এইটা হয়েছে রাজবাড়ির পালকি। তো এই পালকিটা করেই রাজা প্রতি বছর আমাদের এই রথের মেলার সময় আসে। তো রথের মেলার সময় এসে এই পালকি করে রাজার যারা বংশধর আছে তারাই এসে ১ম এ ওই রথটাকে আগে তারা এসে দড়ি ছুঁইয়ে দিলে তারপর সবাই টানে। তো এই পালকি করেই সে আসে। এই পালকি করে নিয়ে যায়। এই মহিষাদলের রাজবাড়ির এইটা হচ্ছে পালকি।
আর এইটা হয়েছে ওখানের যেই মানে আগেকারের যেই রাজারা সব আমলে যেই সব জিনিসপত্রগুলো এখনও সেগুলো রেখে দিয়েছে। এখানে একটা গোপালজির মন্দির আছে, তো মন্দিরের ওই ঘন্টা এটা গোপালজির মন্দির যেই মন্দির আছে সেই মন্দিরে এই ঘন্টাটা বাজানো হতো যখন আরতি হতো ঠাকুরের। তারপরে এবার আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়ায়, একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম, সেটাও একটু সবার সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।